গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেনিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আজ একটা নতুন দিন শুরু করা যাক। আজ হলো শুক্রবার, তো দেখতেই পাচ্ছ মা চলে এসছে সকাল সকাল। আজকে সকালবেলা মা চলে এসছে, কারণ আজকে আমাদের জীবনে একটা বিশেষ দিন। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে, দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি একটা সুন্দর নতুন শাড়ি, নতুন ব্লাউজ, আর দেখো হাতে সব মানে শাঁখা বাঁধানো, পলা বাঁধানো সব পরে নিয়েছি, গয়না, হালকা গয়না পরেছি, হালকা সেজেছি। কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে পুজো, সেটা হলো নারায়ণ পুজো। তাছাড়া আজকে একটা শুভ দিন, তোমাদের তো প্রথমেই বললাম আজকে কি শুভ দিন সেটাই শেয়ার করব। সেটা হলো আজকে আমার পঞ্চামৃত খাওয়া, মানে 5 মাসের পঞ্চামৃত খেতে হবে। তা ফার্স্ট বেবি শাওয়ার বলতে পারো, তাই জন্য আমি খুব এক্সাইটেড। প্রত্যেকটা মেয়ের জীবনে এটা প্রথম আসে, আর অনেকের জীবনে 2-3 বারও আসে, কিন্তু আমার জীবনে প্রথম। তো চলো, একটা অন্য রকম ভালো লাগা তৈরি হয়েছে। আর মা ওখানে ঠাকুরের সব কিছু গোছাচ্ছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। সবটা মোটামুটি গোছানো হয়ে গেছে, এবার ঠাকুরমশাই আসলেই আমরা পুজোতে বসবো। তো চলো, আর আমাকে কীরকম লাগছে অবশ্যই জানিও। আমি একদম হালকা সিম্পল সেজেছি, এখনও চুলটা শোকায়নি, আর আলতা আলতাও পরা হয়ে গেছে। চলো। তো বন্ধুরা দেখো, সকাল সকাল ঘরের পুজো করা হয়ে গেছে। এই যে এখানে পুজো করে দিয়েছি সকাল সকাল। তো আজকে যে পুজো সেটার সরঞ্জামও গোছানো হয়ে গেছে। এই যে আমার নারায়ণ, দেখতেই পাচ্ছি যে ছবি আমার নারায়ণ, এই নারায়ণ ছবিটা রেখেই এগুলো সব সাজানো হয়েছে। এখনও ঠাকুরমশাই আসেনি, ঠাকুরমশাই আসার আগে এগুলো মা সব গুছিয়ে দিয়েছে অলরেডি। আর এখানে এই পঞ্চামৃত খাওয়ার জন্য সব কিছু গোছানো আছে, ঘি, মধু, দই সব কিছু। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই পুজো করছে। আর যেহেতু ফ্যানটা বন্ধ করে পুজো করা হচ্ছে, দেখো পুরো ঘেমে জল হয়ে গেছি। তো আর ভীষণ মানে এক্সাইটেড যে এটা দেখার জন্য পঞ্চামৃত বা এই ব্যাপারটা কি। তো দেখো ঠাকুরমশাই অলরেডি পঞ্চামৃতের জন্য সব কিছু বাটির মধ্যে নিয়ে নিচ্ছে। তো যেটা বুঝলাম, 5টা জিনিস একসাথে করে আমাকে যেটা খাওয়াবে ঠাকুরমশাই নিজে, তো সেটা করছে। তো এটাই নাকি খেতে হবে, এটাই হচ্ছে মেন হলো পঞ্চামৃত। তো আর 5 ফল আমাকে দেবে, সেই 5টা ফলও নাকি খেতে হবে। তো দেখো অলরেডি ঠাকুরমশাই রেডি করে ফেলেছে, আর আমাকে এখন দেবে। দেবে না, মুখে দেবে, মুখে দেবে, আর এই ফলের থালা কোলের মধ্যে দেবে। আচল 5 ভাবে করে গোল করে কোলের কাছে আচল নেই। शांति सर्वरोग शांति होने
আর ওই একটা থালা আপনার জন্য নেন, আর একটা ওর কোলের মধ্যে ঢেলে দেন। কোলের মধ্যে তো বন্ধুরা, পুজো করা হয়ে গেছে আর পঞ্চামৃতও খেয়ে নিয়েছি ঠাকুরমাকে প্রণাম করে, দক্ষিণা দিয়ে। তো এখন এই মাত্র জল খেলাম, সকাল থেকে কিচ্ছু খাইনি। তো চলো, খুব খিদে পেয়ে গেছে। তো সকালে আগে টিফিন করব। আমাকে ফল দিয়েছে, 5 রকমের ফল দিয়েছিলাম। নারায়ণকে তো একটা দিয়েছিলাম, যেটা ঠাকুরমশাই নিয়ে যাবে, আর 5 রকমের ফল আমাকে ঠাকুরমশাই দিয়েছে। তো সেই ফলটাই খাবো এখন, এখন ওটাই খাবো। তো দেখি, মা দিচ্ছে খই মুরকি দিয়ে, চিড়ে দিয়ে, আম দিয়ে, কলা দিয়ে, ওই ফলটাই খাবো। আর তোমাদের দাদাভাই স্নান করেছে, রেডি হয়ে গেছে। আজকে তো শুক্রবার, নিরামিষ, বাড়িতে নারায়ণ পুজো হয়েছে বলে কথা, পুরোটাই নিরামিষই খাবো আমরা সবাই। তো তোমাদের দাদাভাই খেতে দিয়ে দিয়েছে মা অলরেডি। ও খেয়ে দিয়ে এখন বেরোচ্ছে, ড্রেস পরেছে। আর আমি এখন এই শাড়িটা ছাড়বো, ছেড়ে আমি এখন সকালে টিফিন করব। তারপরে দুপুরবেলা মা আবার আমাকে সাজিয়ে গুছিয়ে খেতে দেবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকদিন পর এরকম শাঁখা পলা পরলাম। আর মা জানো, কালকে এই নেল পালিশটা নিয়ে এসছে আমার জন্য, সব নতুন নিয়ে এসছে, মানে নেল পালিশ, আলতা, সিঁদুর সব নিয়ে এসছে। তো অনেকদিন পর এরকম গুঁড়ো সিঁদুরও পরলাম, তার সাথে লিকুইড সিঁদুরও পরি সেই জন্য। আর এই ব্লাউজটা না অনেক দিন আগে বানানো ছিল, পরা হয় না, কোনো শাড়ি পাই না, সেই জন্য না ম্যাচিংও হয় না আর পরাও হয় না। তো এই শাড়িটা নতুন শাড়ি যেহেতু আজকে পরলাম, দেখছি এর সাথে এটা ম্যাচিং হয়ে গেছে। তো চলো এখন চেঞ্জ করে সকালে টিফিনটা করে নিই, চলো। তোমাদের দাদা ভাই চলে গেল চাকরিতে। তো চলো, আমি এখনো শাড়ি ছাড়তে পারিনি, ওর টিফিন গুছিয়ে দিচ্ছিলাম। ও আজকে খই, চিড়ে, মুরকি, আম সব নিয়ে গেল। তো চলো এখন মা আর আমি সকালে ব্রেকফাস্ট করি। বন্ধুরা দেখো, মা আমাকে খেতে দিয়ে দিয়েছে অলরেডি। আর তোমরা শুধু দেখো যে কত কি রান্না করেছে মা, দেখতে পাচ্ছ? তো চলো দেখাচ্ছি কি কি রান্না করে আজকে খাওয়ালো আমাকে, যেহেতু 5 মাস সেই জন্য। তো দেখো, এখানে করেছে 5 রকমের ভাজা। এখানে গরম ভাত আছে, পটল ভাজা, কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা। আচ্ছা, এইটা কিন্তু বেগুনি করেছে, খেতে ভালোবাসি বলে বেগুনি। আর এখানে রয়েছে মুগের ডাল, ঝিঙে আলু পোস্ত, পনির আলু দিয়ে একটা ওই রসা টাইপের করেছে, আর এটা দই, আর এই এখানে 5 রকমের মিষ্টি। তো এই হলো আমার খাওয়া দাওয়া দুপুরে। খেতে পারবো, কতটা খেতে পারবো জানি না, দেখো। তো চলো বসে যাই খেতে। আমি এত তো খেতে পারবো না, যতটা পারবো চেষ্টা করব খাওয়ার। চলো। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। দুপুরবেলা তো মা দেখলে কি সুন্দর গুছিয়ে খেতে দিল, খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, দুজনেই ঘুমিয়েছিলাম। তারপর বিকালে উঠে তারপরে বিকেলবেলা তারপরে কি করবো, তোদের দাদাভাই আসলো, ও আবার সেই কচুরি, তরকারি, সিঙ্গারা সব নিয়ে এসছে। আজকে শুক্রবার তো নিরামিষ। তো খেলাম, খেয়েটে এখন এই যে মা রেডি হয়ে গেছে, শাড়ি পরে রেডি হয়ে গেছে, এখন মা বেরিয়ে যাচ্ছে। এখন এই বাজে 7:30 মতো, এই যে মা রেডি হয়ে গেছে একদম। মার চেহারা খুব খারাপ হয়ে গেছে, সুগার না, সুগারে সবার চেহারা খারাপ হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে। তো চলো তোমাদের সাথে পরে আবার কথা হবে। মা বেরোচ্ছে, বেরো, এখন চলছে। টাটা। চলো। তো বন্ধুরা দেখো, রাতের রুটি করা হয়ে গেছে, এখন খেতে বসবো। আর এখানে রয়েছে আমার জন্য ঝিঙে আলু পোস্ত, তোমাদের দাদাভাইয়ের জন্য ঝিঙে আলু পোস্ত। দুটো তুলে রাখা হয়েছিল, কারণ
এটা তোমার দাদা ভাইয়ের জন্য আগেই তুলে রেখেছিলাম। তো চলো এটা দিয়ে খেয়ে নিই। প্রচণ্ড গরম লাগছে, আর পারছি না। তো এখন খেয়ে দে এসিতে ঢুকতে পারলেই বাঁচি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। কাল আসছে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, ততক্ষণ অবধি ভালো থেকো। শুভরাত্রি, টাটা।